আমরা চলে এসেছি সেই বিখ্যাত ভাষাপোলের কাছে, লোকাল গাইড কুন্তলবাবুকে সাথে নিয়ে। घाटाल कॉफी हाउस। कॉफ़ी हाउस, अच्छा कॉफ़ी हाउस घाटाल। अच्छा राज जी कहाँ गया? अच्छा सामने, अच्छा चलिए। মানে এই নৌকোগুলো কি কুন্তলবাবু এখানে মানে সারাক্ষণ থাকে? হ্যাঁ, এই ভাষা জন্যই, মানে এই ভাষা বল সম্পর্কে যদি কিছু বলেন আর কি। এবং যদি জোয়ার যখন আসে এই নৌকোগুলো কিন্তু বাড়তে থাকে। আচ্ছা, মানে এখন দেখছেন আপনি 4টে বা 5টা, একটা দুটো তিনটে 5টা 6টা দেখলাম, 6টা 7টা রয়েছে দেখলাম। তখন এগুলোই তো মেন সাপোর্ট, এটা আচ্ছা বাড়তে থাকবে। এই তড়িগুলো দেখবেন আরো ভালোভাবে লাগানো রয়েছে জোয়ারের সময়। আচ্ছা, যাতে টেনে না নিয়ে যায় আর কি। একদম। এবং এখন দেখছেন যে জলটা প্রচুর কম ভাটার সময়, যখন বর্ষাকালে জল হয় আপনার এটা দেখবেন ওই আচ্ছা, ওটা দেখছেন যে পুরো সমান এখান থেকে এই অবধি পুরো, মানে ওই ঘাট থেকে পুরো ওই ঘাট উপর পর্যন্ত জলে পুরো সমানে থাকে। কিন্তু এটা এরকম ভাবেই চলতে থাকে। যখন বন্যা হয় ঘাটালের, তখন এটা খুলে দেওয়া হয়। একদম বন্যা পরিস্থিতি যখন হয়, আচ্ছা এটা খুলে দেওয়া হয়। হ্যাঁ, তখন খুলে দেওয়া হয়। তো তা আমাদের এরকমই চলতে থাকে, এরকমই সেরকম যে যতটুকু সাপোর্ট এই পেছন থেকে আবার নৌকে দেওয়া হয়, সব চলতে থাকে। ওই দূরে ওটা বিদ্যাসাগর সেতু রয়েছে। একদম। তো এটার প্রয়োজনীয়তা কি যদি একটু বলেন? দেখুন, বিদ্যাসাগর সেতু এই পার্টটা হচ্ছে মেন মার্কেট, মানে আপনার পেছন দিকটা, এটাকে বলা হয় মিনি বড় বাজার। এখানে আপনি বড় বাজারে যেরকম সমস্ত জিনিস পাবেন, গ্রসারি থেকে শুরু করে এফএমসিজি প্রোডাক্ট বা পলিথিন যে কোনো কিছু, ঘাটালে এটাই সমস্ত এখানে রয়েছে, পুরো মার্কেট পেছন দিকটা। এবং আপনার এই দিকটা যদি দেখেন, এদিকে হচ্ছে যে আপনার এসটি অফিস, কোর্ট, জেল যেটা বলা হচ্ছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ যা কিছু, ব্যাংক থেকে শুরু করে। তো মানুষের তো বারবার এই দিক দিয়ে ঘুরে গিয়ে ওই মেন ব্রিজ হয়ে এইখানে আবার কাজের জন্য যেতে পারে না, বা সেটা সবসময় সম্ভব হয় না ঠিক। তো সেই ক্ষেত্রে মানুষজনের যাতায়াতের জন্য, এমনকি দেখতে পাচ্ছেন আপনি সাইকেল নিয়ে যাচ্ছে, এমনি হেঁটে যাচ্ছে, মোটর বাইক নিয়েও এটা যায়, যাওয়া সম্ভব। তো এই জন্যই শুধুমাত্র ভাষাপোল, এবং এটা পার্মানেন্ট। ঘাটাল শহর কত বছরের পুরনো? লোকে তো বলে ইংরেজ আমলের থেকে মানে ঘাটাল শহরের জনপ্রিয়তা। একদমই ঠিক তাই। আমরা জানি তাম্রলিপ্ত বন্দর ওইদিকে, তমলুক সেম, এদিকেও ঘাটাল রয়েছে, মানে প্রাচীন শহরের মতো। একদম প্রাচীন শহরই এটা, আমাদের ঘাটাল শহর প্রাচীন শহর। বন্যার সময় আপনি বলছিলেন কোন পাশটা ডুবে? তাহলে বন্যার সময় এই দিকটা, মানে আপনার পেছনের দিকটা, এইটা পুরোটা ডুবে, এই দিকটা ডুবে না। এই দিকটা ডুবে না? না, এই দিকটা ডুবে না, এই দিকটা ডুবে যায়। হ্যাঁ, পাড়টাকে ঠিক ওভাবেই করে রাখা হয়েছে যাতে দুই দিকেই যদি জল চলে যায় সেই পরিস্থিতি তো সামলানো সম্ভব না। তো এই দিকের পাড়টা সেভাবেই করা আছে, এই দিকটা ডোবে না। খুব খারাপ পরিস্থিতি, একদম পৌষ পরিস্থিতি হলে তখন ডোবে। মানে আমার একবার দেখা এই দিকটাতেও বন্যা হয়েছে এতদিনে। ঘাটালে তো প্রত্যেক বছরই বন্যা হয়, তো একবার বন্যা হয়েছে এই দিকটাতেও। আর এই দিকটাতে সবসময় হতে থাকে, মানে প্রত্যেক বছর যে শোনেন আপনারা ঘাটালে বন্যা হয়েছে, সেটা এই পারে, এই যেদিকে মার্কেট রয়েছে এই পারেই। ঘাটাল মাস্টার প্ল্যান, হ্যাঁ, ওটা কি আদতে কি? মানে আমরা তো টিভিতে দেখছি মাস্টার প্ল্যান, কিন্তু বাস্তবে কি? বাস্তবে দেখুন, এই নদীটা অনেকগুলো নদী এবং খালের সাথে যুক্ত। তো সেই খাল বা নদীগুলো এখন সেরকমভাবে বোরিং করা বা সেরকম কিচ্ছু হয় না, যাতে এইখানে জলটা উপছে ওদিকে যাচ্ছে, এবং পাড় থেকে যেটা আপনাকে বললাম ওই দিকটা ডুবে যায়। সে সমগ্র প্ল্যানটা ঘাটাল মাস্টার প্ল্যান, যাতে ওই পাড়টাও না ডোবে, বন্যা পরিস্থিতি না হয়, এবং আনুষঙ্গিক যে সমস্ত খাল রয়েছে, এর আনুষঙ্গিক যে সমস্ত নদীগুলো রয়েছে, সেগুলোকে ঠিকঠাক বোরিং করে জলটাকে আমাদের বের করে দেওয়া। এটাই হচ্ছে মূলত ঘাটাল মাস্টার প্ল্যান। একদম এটাকেই তো হচ্ছে না, সেটা হচ্ছে না কেন কি, এগুলো তো আলাদাই রাজনৈতিক ব্যাপার, কিন্তু হচ্ছে না। এবং সেটা হচ্ছে না বলে এখনো সবাই জানে ঘাটাল মাস্টার প্ল্যান, হ্যাঁ, হচ্ছে না বলেই এত আলোচনা। আমরা পূর্ব মেদিনীপুরে থাকি, আমরা সেখানে থেকে বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল মাস্টার প্ল্যানটা কি। নদী তো রয়েছে, একদম দুদিকে শহর রয়েছে, মাস্টার প্ল্যানটা কোথায় হবে? কি নদী উঠিয়ে দেবে না? না, নদীর জায়গাতেই থাকবে, কিন্তু এই নদীটাতে যাতে জল বহন বা জলটা যে যাচ্ছে সেটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে, এবং বোরিংটা ঠিকঠাক হয়, এই ধরনের ব্যাপার। আশেপাশের যে গ্রামগুলো বা আশেপাশের জায়গা, ঘাটাল শহরটা যেন না জলে ডুবে যায়,
এটা অ্যাকচুয়ালি বন্যাই হয় না, জলটা বর্ষাকালে এতটাই বেশি জল থাকে, বেরিয়ে যেতে পারে না, তো উপচিয়ে জলটা পড়তে থাকে, তো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এখানকার মানুষের মূলত কৃষি মানে কি কাজ করেন এখানকার মানুষের কৃষিকাজ বা এখানে কৃষিকাজ রয়েছে মূলত, এবং স্বর্ণশিল্পী। হ্যাঁ দেখলাম প্রচুর মার্কেট। দাসপুর, ঘাটাল এই এরিয়াটা সব থেকে বেশি এখানে স্বর্ণশিল্পী। বাইরে রয়েছে আহমেদাবাদ, অনেক জায়গাতে, মুম্বাই রয়েছে অনেক জায়গাতে, এবং আমাদের যে সাউথ ইন্ডিয়া, চেন্নাই বা এই সমস্ত জায়গাতে এখানকারই মানুষজনকে আপনি পাবেন। স্বর্ণশিল্পী মূলত এখানে ম্যাক্সিমাম। বন্ধুরা, আমাদের সাক্ষাৎকার পর্ব প্রায় শেষ হতে চলেছে, এবং কুন্তলবাবুকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্যে। ভাষাপোল যেমন দেখলাম, শুনলাম, ঘাটালের ইতিহাস, মাস্টার প্ল্যান কী জিনিস সেটাও নিজে বুঝে গেলাম যে সত্যি মাস্টার প্ল্যানটা কী জন্যে দরকার। আর প্রাচীন শহরগুলোর মধ্যে তো ঘাটাল অন্যতম, সেটা তো উনি বলে দিলেন। এখানকার মানুষের কী পেশা সেটাও জেনে গেলাম। আর উপরি পাওনা এই ভাষাপোল। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, বাই। থ্যাংক ইউ।